নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করেছি কালবোস মাছ। আসো দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছি কালবোস মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস কালবোস মাছ, আর নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, রসুন, টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটা মাছ বরাবর ফেলে নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, রসুন, টমেটো একই সঙ্গে আমি বেটে নেব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ আমি ভেজে নেব। মাছগুলো আমার এপিঠ ওপিঠ দু পিঠই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ লঙ্কা। এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
খুব ভালো করে আমি এটা নেড়ে নেব। খুব ভালো মতো এটা আমি ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে লবণ ঝালটা ঢুকে যায়। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমার এই কালবোস মাছের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন অতি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। মাছটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি মাছটা খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে মাছের তরকারিটা খেতে। এইভাবে মাছ রান্না করলে খুব সুন্দর লাগে।